নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। শুরুটা বাবাকে নিয়েই করলাম। এই শ্রাবণ মাসে শিব মন্দিরগুলোতে যা ভিড় জমেছে, তাই ভাবলাম ডিরেক্ট মার কাছেই চলে যাই। মায়ের কাছে গেলে বাবাকেও তো পাওয়া যাবে, তাই না? তো ব্যাস, মা আর মেয়েকে নিয়ে চললাম তারাপীঠে। আমার মেয়ের ছুটি আর কর্তামশাইয়ের ছুটি একসাথে কখনোই হয় না। মেয়ের ছুটি ছিল, তাই মেয়েকে নিয়েই চললাম। ওদিক থেকে বোনের হাজবেন্ড, ওর ছেলেও আমাদের সাথে জয়েন করেছিল। আমরা শিয়ালদা থেকে ট্রেন ধরেছিলাম আর বোনেরা ব্যান্ডেল থেকে উঠেছিল। ট্রেন ছাড়তেই এত সুন্দর একটি প্রতিভা আমাদের সকলের মন কাড়ল। মিউজিকটাই যদি কপিরাইট আসে তাহলে পরে হয়তো ডিলিট করতে হতে পারে। তো চলুন যেতে যেতে কিছু গল্প করা যাক। আমি খুব একটা ব্লগ ভিডিও বানাতে পারি না, তাই গল্প দিয়েই কাটিয়ে দিই। চলুন। আচ্ছা, মা তারা কেন আমাদের জীবনে এত গুরুত্বপূর্ণ জানেন? সেই হরপ্পা সভ্যতা থেকেই সন্তান কোলে মায়ের উপাসনা হয়ে আসছে। মা তারা অত্যন্ত প্রাচীন। তিনি তারিণী রূপে মহাভারতেও পূজিত হতেন। দুর্গা নামের একটি অর্থ হলো যিনি দুর্গতি থেকে উদ্ধার করেন, আর তারা নামের অনুরূপ ব্যঞ্জনা হলো যিনি তারিণী, মানে তারণ করেন যিনি। হরপ্পা সভ্যতায় একজন নৌকা বাহিনী মায়ের মূর্তি পাওয়া গেছে। তিনি সম্ভবত তারাতারিণীর প্রাচীন রূপ। ভবসমুদ্রে তিনি আমাদের তরিয়ে দেন, তাই তার সন্তানদের জন্য তিনি পরম আশ্রয়স্থল। পাল যুগে 400 বছর ধরে মা তারা ছিলেন প্রধান উপাস্য। বাংলা জুড়ে অনেকগুলি তারাপীঠ ছিল পাল যুগে, আর যদিও কেবলমাত্র বীরভূমের তারাপীঠেই মায়ের প্রধান উপাসনা আলয়। তিনি হিন্দু তন্ত্রেও সমান গুরুত্বপূর্ণ। তিনি 10 মহাবিদ্যা তত্ত্বে মা কালীর পরেই স্থান পান। সম্রাট ধর্মপালের পতাকায় মা তারার ছবি আঁকা থাকত। বামাচরণ চট্টোপাধ্যায় ওরফে বামাখ্যাপা ছিলেন একজন ভারতীয় হিন্দু সাধক। তিনি মা তারার ভক্ত ছিলেন এবং মাকে বড় মা বলে ডাকতেন। তারাপীঠ মন্দিরের কাছে শ্মশান ঘাটে তিনি সাধনা করতেন। ক্রমে তিনি তারাপীঠের প্রধান ধর্মীয় ব্যক্তিত্ব হয়ে ওঠেন। ভক্তরা বিশ্বাস করত তার অলৌকিক ক্ষমতা আছে। তারাপীঠ শ্মশানে ও দুমকা জেলায়, যেটা কিনা ঝাড়খণ্ডে অবস্থিত, সেখানে মালুটি নামে একটি গ্রামে বামাখ্যাপার স্মৃতি মন্দির আছে। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম হলেও তিনি বামাখ্যাপাকে দেখার জন্য তারাপীঠে গিয়েছিলেন। সেখানে দুজনার কিছুক্ষণ কথা হয়। কথাটা কতটা সত্যি জানি না, তবে কথিত আছে ফেরার সময় বামাখ্যাপা মহর্ষিকে ডেকে বললেন, ট্রেন থেকে বিশাল বড় একটা মাঠ দেখতে পাবে। সেই মাঠের মাঝখানে আছে একটা ছাতিম গাছ, তার নিচে বসে ধ্যান করবে, দেখবে মনের ভিতরে আনন্দের জ্যোতি জ্বলে উঠেছে। ওখানে একটা আশ্রম বানাও দেখি। আহা, শান্তি শান্তি। ফেরার পথে সেই মাঠ এবং ছাতিম গাছ দেখে তিনি চমৎকৃত হলেন। সেখানে বসে ধ্যান মগ্নও হলেন। তিনি ঠিক করেন সেখানে তিনি আশ্রম স্থাপন করবেন। পরবর্তীতে ওখানেই শান্তি নিকেতন প্রতিষ্ঠিত হলো। এই গল্পের সত্যতা আমার জানা নেই, আপনারা যদি জেনে থাকেন অবশ্যই জানাবেন। আপনারা সবাই জানেন তারাপীঠে মেন মন্দিরের মধ্যে মোবাইল অ্যালাউ নেই, তাই মায়ের মন্দিরের ভিতরের কোনো ছবি তুলতে পারিনি। তাছাড়া কিছু কিছু অলৌকিক স্থান ক্যামেরা বন্দি না করাই উচিত। আমরা কিন্তু বিকেল বেলায় পুজোটা দিয়েছিলাম। হোটেলে চেকিং করে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে বিকেলে বেশ ফাঁকায় ফাঁকায় পুজোটা দিয়েছি।
বাড়ির জন্য একটা শিবলিঙ্গ নেওয়ার ছিল, তাই ভাবলাম এখান থেকে নিয়ে একেবারে পুজো করেই নিয়ে যাই। বেশ সুন্দর একটা পাথরের শিবলিঙ্গ পেয়ে গেছি। আমার বাড়িরটা যদিও ঢালাইয়ের শিবলিঙ্গ ছিল, তাছাড়া আমাদের এখানে পাথরের শিবলিঙ্গ খুব একটা পাওয়াও যায় না। পুজো সেরে বেরিয়ে পড়লাম একটু সাইট সিন করতে। এখানে বেশিরভাগ মন্দিরের ভিতরেই মোবাইল অ্যালাউ ছিল না, তাই বাইরে টুকুর ভিডিও করতে পেরেছি। এখানকার প্রায় প্রতিটা জায়গাতেই শান্তি বিরাজমান। এখানকার গ্রামের মানুষজনের ব্যবহার খুবই সুন্দর। আমাদের ঘুরতে ঘুরতে বেশ সন্ধে হয়ে গিয়েছিল। এই যে পুকুরের মাঝে একটা ছোট্ট চূড়া মতন কিছু দেখতে পাচ্ছেন, এটা আসলে একটি মন্দিরের চূড়া। আর মন্দিরটা নাকি জলের তলায় আছে। 7টা নদীর জল এই পুকুরটায় নাকি দেওয়া আছে, আর এই পুকুরের জল নাকি কখনোই শুকায় না। সন্ধে হয়ে যাওয়াতে আমরা হোটেলে ফিরে আসলাম। আর এটা ছিল পরের দিন সকালের। সামনে যাচ্ছে আমার মেয়ে আর বোনের ছেলে। চলুন হোটেল থেকে এবার বেরোনো যাক, আর বাদ বাকি ঘোরাটা সেরে ফেলা যাক। আজকের ডেস্টিনেশন সাধক বামাখ্যাপার বাড়ি। মন্দিরের সামনেই একেবারে হোটেলটা আমরা পেয়ে গিয়েছিলাম। এই যে টোটো করে নিয়েছি। পথে এই হনুমান মন্দিরটির দর্শন পেলাম। হনুমানজি বেশ বড় মূর্তি রাখা ছিল, পুরোটা একেবারেই ক্যামেরায় আসছিল না। আর দেখুন মন্দিরের চূড়ায় কত বড় একটা শিবলিঙ্গ বানানো। আশেপাশে ভিউটা এত সুন্দর, পুরো সবুজে মোড়া যেন। প্রথমে ভাবছিলাম জলা জায়গাগুলো আসলে ভেরি, কিন্তু পরে আমাদের টোটোওয়ালা বললেন এগুলো সবই চাষ জমি, বৃষ্টিতে সব ডুবে গেছে। শুনে মনটা বেশ খারাপ হয়ে গেল। এই যে চলে এসেছি বামাখ্যাপার বাড়ি। বাড়িতে ঢোকার আগে একটা মন্দির দেখতে পেয়ে গেলাম, মা বিল্লবাসিনীর মন্দির।
যাচ্ছি আমরা বামাখ্যাপার জন্মস্থান তথা আতুর ঘরে। এর ভিতরে একদম ফটোগ্রাফি নিষেধ। তবে একটা কথা বলবো, এই কুটিরের ভিতরে দারুণ একটা পজিটিভ এনার্জি অনুভব করতে পেরেছি। আর আমাদের টোটোর পথ আটকে ছিল এনারা দুজন। যতক্ষণ না খাবার দেব এরা তো নড়বেই না। এদেরকে একটা গোটা রুটি আর কলা খাইয়ে আমরা বিদায় নিলাম। রাস্তাতেই আমরা ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম। এবারে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। দেখলাম আগের দিনের তুলনায় ভিড়টা বেশ বেড়েছে। টুকটাক একটু কেনাকাটিও করে নিলাম। আর হ্যাঁ, আমাদের তারাপীঠে আসার আরেকটা উদ্দেশ্য ছিল। যেদিন আমরা তারাপীঠে এলাম, আমার বোন আর বোনের হাজবেন্ডের সেদিন বিবাহ বার্ষিকী ছিল। তো মায়ের কাছে যাওয়ার জন্য ওই দিনটাকেই বেছে নিয়েছিলাম। ব্যাস, এবার ফেরার পালা। বোনেরা যথারীতি ব্যান্ডেলেই নেমে গেল। এখানে আমার বোনের ছেলে আর আমার মেয়ে, মানে দুই ভাই বোনের মধ্যে একটা মিষ্টি বিদায় পর্ব চলছে। তো ব্যাস, আমরাও দেখতে দেখতে চলে এলাম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ারও করে দেবেন। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।